চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে ৭ বছর আগে ২০১৭ সালে কোচিং সেন্টার থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া শিক্ষককে ফেরতের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলিউড়ি হাটে মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, দেবীনগর এলাকায় জনপ্রিয় শিক্ষক ছিলেন আরিফুল ইসলাম। ২০১৭ সালের ১ জুলাই দুপুরে দেবীনগরে কোচিং সেন্টার চলাকালীন সময়ে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে আটক করা হয়। এরপর পুলিশের সাথে বারবার যোগাযোগ করলেও তারা অভিযোগ আমলে নেয়নি। উল্টো নানা রকম ভয়ভীতি দেখায় আরিফুল ইসলামের পরিবারের সদস্যদের। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মতেই তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন কোচিং শিক্ষক আরিফুল ইসলামের পরিবার। এ সময় আগামী ৭ দিনের মধ্যে জীবিত অবস্থায় ফেরত না দিলে গুমের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানান তারা। তাদের দাবি, সক্রিয়ভাবে রাজনীতিতে না থাকলেও শুধুমাত্র বিএনপি পরিবারের সদস্য হওয়ায় তাকে গুম করা হয়েছিল। মানববন্ধনে উপস্থিত ছিলেন গুম হওয়া কোচিং শিক্ষক আরিফুল ইসলামের মা শরীফুন বেগম, ছোট ভাই সোহেল রানা, মেয়ে মাহমুদা, সাবেক ইউপি চেয়ারম্যান ক.ম. শাহেদুল আলম বিশ্বাস পলাশ, দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, স্থানীয় বাসিন্দা দুরুল হুদা সহ অন্যান্যরা। আমাদের বন্ধু, আমরা 17 সালে এই ছেলেটা যখন কোচিং সেন্টার দেয়, বিচার হবে, বিচার হতে হবে, বিচার করে আমরা ঘরে ফিরব। তারা সকলেই আরিফুলকে ফেরত চাই, জীবিত ফেরত।